ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যার এ আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়ায় দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যত্যয় সেরকম দেখা যায়নি। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে, নিজের শুধুমাত্র মনের খায়েশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। রাস্তা দুইটা, কারণ তার নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। তার চরিত্রকে হেফাজত না করে যেখানে সেখানে তার চরিত্রকে যে নষ্ট করে বেড়ায়, ধ্বংস করে বেড়ায়, সমাজ ধ্বংস হবে, সে ধ্বংস হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, সাংসারিক জীবনের সুখ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা হারামে সে সুখ রাখেন নাই, আল্লাহ হালালের মধ্যে যে সুখ রেখেছেন, এটা থেকে সে বঞ্চিত হবে। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী দেখা যায় স্বপ্রণোদিত হয়ে চান যে স্বামীর এই ক্রাইসিসটাতে এটা যেন দূর হয়, তার জন্য কোনো পজিটিভ উদ্যোগ নেই, স্ত্রী চান। তো এরকম আরো বহু অপশন আছে যে অপশনগুলোতে একাধিক বিয়ে করার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান হিসাবে দিয়েছেন তা আমাদের জন্য কল্যাণকর, আমাদের বুঝে আসুক চাই না আসুক। অতএব এইটার ব্যাপারে যদি কারোর মধ্যে বীতশ্রদ্ধ ভাব আসে, তাহলে সেটা ঈমান হরণকারী বিষয়েও পরিণত হতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে,
এটাকে ছেলে খেলায় পরিণত করা, হাস্যকর জিনিসে পরিণত করার মতো ভূমিকা যারা অবতীর্ণ হন, তাদের আল্লাহর কাঠগড়ার আসামি হতে হতে পারে। সাবধান থাকা উচিত। যখন দ্বীনের বিভিন্ন বিষয়কে হেয় করার অপচেষ্টা চলছে, তখন আমি হেয়কারীদের হাতে কোনো অস্ত্র তুলে দিচ্ছি কিনা, আমার দায়িত্ব জ্ঞানহীন কোনো মন্তব্য বা কাজ দ্বীনকে হাসির পাত্রে পরিণত করছি কিনা, অনেক বড় ব্যাপার, অনেক বড় দায়িত্বশীলতার ব্যাপার। এমনি বেশি আমল করতে পারি না, এর মধ্যে আবার যদি আমার কোনো দায় চেপে আসে যে আল্লাহর দ্বীনকে, দ্বীনের কোনো বিধানকে হাস্যকর করার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা সেখানে হয়েছে, তো সেটা কত বড় দায়ের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। দোকানে অনেক সময় দীর্ঘদিন ধরে অনেক মালামাল রাখা লাগে, সেক্ষেত্রে কিছু সময় সে মালের দাম বাড়ে বা কমে, এক্ষেত্রে বিক্রির বিধান কি? কোনো অসুবিধা নেই। দোকানদার আগে থেকে যে মাল কিনেছেন সেটার বিক্রি বাজার মূল্য বেড়ে গেছে, এখন তিনি অতিরিক্ত মূল্যে, বাজারের মূল্যে সেটা বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি কমে যায় তাহলে কম মূল্যেও তাকে বিক্রি করতে হবে। অর্থাৎ আমি যে দামে কিনেছি ওই দাম অনুযায়ী আমাকে বিক্রি করতে হবে, নট নেসেসারি আমি বাজারের দর হিসাবে বিক্রি করব, তাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। যিনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি দেন, তার কোরবানি কবুল হবে কিনা? নামাজ পড়ে না কিন্তু নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই বিশ্বাস আছে, নামাজ না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধও কাজ করে, সে তাগাদা অনুভব করেন, এরকম ব্যক্তি যদি হয় তাহলে এই আল্লাহর বান্দা কোরবানি করলে কোরবানির আমলটা হবে, হবে না এরকমটি বলা কঠিন। কিন্তু তার উচিত কোরবানির চাইতে নামাজের গুরুত্ব বেশি দেওয়া। যিনি কোরবানি দিচ্ছেন কিন্তু নামাজ পড়ছেন না, তিনি কেন কোরবানি দিচ্ছেন? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তো আল্লাহ তো কোরবানি দিলে যতটুকু খুশি হবে তার চেয়ে হাজার লাখো গুণ বেশি খুশি হবে নামাজ পড়লে, যেটাতে টাকা পয়সা খরচ হবে না, এত কষ্টও হবে না। তো সেই জিনিসটা না করে তিনি কেন কোরবানি দিচ্ছেন? হতে পারে যে সামাজিকতার কারণে, ফ্রেশ গোশত আহরণের উৎসবে সামিল হওয়ার জন্য, এইসব যদি হয় তাহলে এটা তো সামাজিক কোরবানি, শরঈ বা দ্বীনি কোরবানি না। তো এই সমস্ত ভাইদের উচিত নামাজের গুরুত্ব আরো বেশি করে বোঝা এবং তাদেরকে দাওয়াত দেওয়া। তবে তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন, তার ওই আমল এটার কারণে কবুল হবে না, এরকম কথা বলা কঠিন। ব্যবসা কিভাবে হালাল, ব্যবসা ক্ষেত্রে শরিয়া কি বলে, ব্যবসা ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? এটা তো 2 ঘন্টার লেকচারের বিষয়, আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বিধায় আমরা ব্যবসার মানসিকতা লালন করব। বিশেষ করে আপনারা যারা এখানে স্কিলে ট্রেনিংয়ের জন্য এসছেন, আমাদের চেষ্টা থাকতে হবে এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার, ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার। স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, সাধনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিয়েছে। তো এই জন্য ব্যবসার মধ্যে বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে, এবং ব্যবসার মধ্যে বারাকা বেশি রয়েছে। এই জন্য ব্যবসার মানসিকতা থাকা উচিত। এর মানে এই না যে চাকরি করা জায়েজ নাই, চাকরি করা জায়েজ আছে। নবী আলাইহিস সালাম নিজে অন্যের অধীনে কাজ করেছেন, সেটা এক প্রকারের চাকরি, কিন্তু আবার একই সাথে তিনি বাজারে গিয়ে ব্যবসা করেছেন এবং সেটাই ছিল তার মূল এবং প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। এজন্য ওইদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। ব্যবসা ক্ষেত্রে বেশ কয়েকটা মূলনীতি লক্ষ্য রাখতে হয়। সবচেয়ে বড় জিনিস হলো যে হারাম জিনিসে ব্যবসা করা হারাম। যে জিনিস হারাম সেটা ব্যবসা করাও কি? যেটা আমার জন্য খাওয়া জায়েজ না সেটা আরেকজনের কাছে বেচাও জায়েজ না। এটা হলো একটা কমন মূলনীতি। দ্বিতীয়ত হলো ব্যবসা করার ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন সামহান ইযা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইযা বা সামহান ইযা ইশতারা। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি বেচুক কিংবা কিনুক সবসময় সে দয়া পরবশ থাকে, অন্যের অধিকারের ব্যাপারে সচেতন, সব মিলিয়ে তার ভিতরে স্যাক্রিফাইসের মানসিকতা, তার ভিতরে ছাড় দেওয়ার মানসিকতা, আন্তরিকতাপূর্ণ মানসিকতা থাকে। শুধু ঠকানো না। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশের প্রথম সারির টপ 10 or 15 সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হবেন। ওই লোকটার নাম আর বললাম না। ওনার বিষয়ে এক ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে ওনার সাথে একটা মিটিং ছিল, তো প্রসঙ্গত উনি বললেন যে ভাই, ব্যবসার বহু সংজ্ঞা তো বই পুস্তকে পড়েছেন, আমি ব্যবসায়ীর ছেলে এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আপনাকে আজকে নতুন একটা সংজ্ঞা বলে যাই। সেটা কি? বললেন যে ব্যবসা হলো সেটা যেটাতে আপনার ক্লায়েন্টও লাভবান হবে, আপনিও লাভবান হবেন। এই চিন্তা যদি করেন তাহলে তার নাম ব্যবসা। আর যদি মনে হয় যে আমি কিভাবে লাভবান হবে সেই চিন্তা করি, ক্লায়েন্ট মরে মরুক, ধ্বংস হয় হোক, তাতে আমার দেখার দরকার নেই, তো এটা ব্যবসা না, এটার নাম ডাকাতি। কথা বুঝে আসছে? দিন ঠিক এই কথাটা বলে, সামহান ইদা বা সামহান ইদাশতারা। আপনি ক্রেতা হন আর বিক্রেতা হন, উভয় অবস্থাতে আপনার ক্লায়েন্ট যার সাথে লেনদেন করছেন
তার দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার মনে আছে থাইল্যান্ডের ব্যাংককে একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছি আমি। তো যে জিনিসটা কিনতে গেছি, আমার এক নিকটাত্মীয় উনি অর্ডার করেছেন যে এই জিনিসটা আনার জন্য। তো ওখানে যেহেতু ওইটা আমি পাইছি, আমি দোকানদারকে বললাম যে এটা একটা নিচ্ছি, নেওয়ার পর বললাম সন্দেহ হচ্ছে আরেকটা আছে একটু বেশ কম, আমার মনে হচ্ছে যে যদি ওইটা হয়, বেচারা চাইছে দুইটাই নিয়ে যাই, এই জন্য বললাম ওইটা দাও। পরে আমাকে দোকানদার বলল যে তুমি যেটা নিচ্ছ আর এটা নিচ্ছ সেম জিনিস, এখানে যে পার্থক্য দেখছো এটার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই। তিনি আমাকে বুঝালেন জিনিসটা সেম, তুমি যদি নাও তাহলে ডাবল লাগলে তুমি নিতে পারো, আর না হলে তুমি অহেতুক এটা নেওয়ার কোনো যুক্তি নেই, তুমি যেটা নিয়ে সেটার ভিতরে চুল পরিমাণ ম্যাটেরিয়ালে কোনো বেশ কম নাই। শেষ পর্যন্ত আমি এটা কিনতেই পারলাম না, সে আমাকে এমনভাবে বুঝাইলো, দোকানতে বেরিয়ে করে দিল যে তুমি নিলে দুইটা নাও, লাগলে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা নিছো আরেকটা নিতে আসছো একটু লেখা বেশ কমের কারণে, এই লেখার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই, জিনিস সেম, অযথা তুমি কেন টাকা নষ্ট করবা। আমাকে সে কিনতেই দেয় নাই, আমি বাইরে চলে আসছি। একজন অমুসলমান, একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। দিন যে জিনিসটাকে বলে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের থেকে আজকে চলে গেছে, সেটা আমরা মুখে মুখে বলি, আমলে নেই। তো আপনারা ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠবেন। টাকা না খেয়ে থাকলেন, টাকা কম কামাই করলেন, উপার্জন কম হলো, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি যেন আমার দ্বারায় না হয়। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন। তো ব্যবসার মূলনীতিগুলো বোঝার জন্য ব্যবসা শুরু করার আগে ব্যবসা সংক্রান্ত বিধিবিধানগুলো আলাদা জেনে নিতে হবে, আলাদা কোর্স করে নিতে হবে।